হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো কুকিং টিভি। আজকের রেসিপি হচ্ছে লোটে মাছের ঝুড়ি। তো লোটে মাছের ঝুড়ি খুবই ফেমাস একটা রেসিপি আর খুবই ইজি রেসিপি, যেটা কিনা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তাহলে চলো লোটে মাছের ঝুড়ির রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। তো লোটে মাছের ঝুড়ি বানাতে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি লোটে মাছ। আর লোটে মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে, আর ভালো করে অবশ্যই তার আগে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর দেখো আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোই। এরপরে আমি কড়াইয়ের মধ্যে নেব সর্ষের তেল। তো আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আর লোটে মাছের ঝুড়োটা সর্ষের তেলেই ভালো লাগে। তো সর্ষের তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপর গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। তো মিডিয়াম ফ্লেমে দেখো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে দেখো ভালো করে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে আসছে। এই সময় আমি অ্যাড করে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচোনো। তো তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো কম বেশি সেই অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। যদি কম খেতে ভালোবাসো কম লঙ্কা অ্যাড করবে, যদি বেশি ঝাল খেতে ভালোবাসো তো এর থেকেও বেশি তোমরা লঙ্কা অ্যাড করতে পারো। তো এখানে আমি কাঁচা লঙ্কা কুচো অ্যাড করে নিলাম। এবার পেঁয়াজটা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিলাম প্রায় 1.5 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকেও আমি মিডিয়াম ফ্লেমে এখানে অল্প কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো এরপর আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো টমেটো কুচিটাকেও ভালো করে একসাথে মিশিয়ে কষাবো। আর এই রান্নাটা আমি করছি মিডিয়াম ফ্লেমে। এরপর আমি অ্যাড করব এখানে হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দেব। স্বাদ মতো নুন দিলাম। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আবার আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো এখানে টমেটোটা একদম সফট হয়ে এসেছে। তো একটু আমি জাস্ট এভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি টমেটোটা। তো মশলাটা প্রায় অলমোস্ট কষানো হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দেবো লোটে মাছগুলো। তো লোটে মাছগুলো দেখো এভাবে আমি পরপর এভাবে সাজিয়ে পরপর রাখছি। এরপর আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেবো, লো টু মিডিয়াম ফ্লেমে। তো ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো রাখার পর দেখো মাছগুলো থেকে অল্প জল ছেড়ে এসছে। এই সময় আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজ সেরে ফেলবো, যেটা হচ্ছে মাছের ভেতরে যে কাঁটাটা থাকে লম্বা কাঁটাটা, সেটাকে আমি এভাবে বার করে নেব। তো এখানে দেখো মাছের কাঁটা বার করার জন্য এখানে আমি চামচ নিয়ে নিয়েছি। তো চামচের এই পেছনের পার্টটা দিয়ে দেখো আমি এভাবে মাছটা দেখো একেবারে সফট হয়ে গেছে 3-4 মিনিটের মধ্যে। এই মাছটা খুবই সফট। তো এইভাবে দেখো মাছ ইজিলি কাঁটাটা দেখো বার করা যাচ্ছে। জাস্ট মাছের উপরে যে অংশটা আছে এটা জাস্ট চামচে করে এভাবে একটু সরিয়ে দেখো কাঁটাটা এভাবে ইজিলি বেরিয়ে আসছে। মাছের কাঁটাটা যদি না বার করা হয় তাহলে খাবার সময় মাছের কাঁটাটা মুখে লাগে। তো তখন একটু মাছের কাঁটা মুখে লাগলে তো অবভিয়াসলি একটু বিরক্ত লাগবেই। তো সেই জন্য আমি মাছের কাঁটাটা এভাবে বার করে নিচ্ছি, যেটা খাবার সময় আর কোনো অসুবিধা হবে না, খুব ভালোভাবে মাছের ঝুড়ো ভাজাটা খাওয়া যায়। তো দেখো এভাবে আমি চামচে করে মাছের শাঁসগুলো এভাবে একটু সরিয়ে নিচ্ছি, আর কাঁটাটা ইজিলি বেরিয়ে আসছে। তো তোমরা এভাবে কাঁটাটা বার করে নেবে। তো এই একই রকম পদ্ধতিতে আমি সব মাছের কাঁটাগুলোই বার করে নেব। তো এভাবে দেখো আমি বার করছি।
আর এই সময় না গ্যাসের আঁচটা একদমই লো করে দেবে, বা তোমরা যদি চাও তো গ্যাসের আঁচটা কমিয়েও মানে অফ করে দিতে পারো, বা আমি এখানে একদমই লো করে রেখে দিয়েছি। কেন কি এই মাছের কাঁটাটা বার করতে একটু টাইম লাগে, 5-6 মিনিটের মতো টাইম লাগে। তো যদি আমাদের গ্যাসের ফ্লেমটা হাই থাকে তো মাছটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো এই সময় তোমরা গ্যাসটা আইদার অফ করে দেবে, নয়তো তোমরা একদমই লো ফ্লেমে রাখবে। তো দেখো আমার মোটামুটি সব মাছের থেকেই কাঁটা বার করা হয়ে গেছে। তো এভাবে আমি ভালো করে একটু চেক করে নিচ্ছি আর কোনো মাছে আছে কাঁটা আছে কি না। তো আমার সব মাছ থেকেই কাঁটাগুলো বার করা হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসের আঁচটাকে হালকা বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে জাস্ট এভাবে দেখো এই যে মাছ থেকে যে জলটা রিলিজ হয়েছে ওটাকে শুকনো শুকনো করতে হবে। আসলে এই মাছের ঝুড়ো ভাজাটা একদমই শুকনো শুকনো হয়, শুকনো শুকনো গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো এই মাছ থেকে যে জলটা রিলিজ হয়েছে না, সেই জলটাকে একদমই মিডিয়াম ফ্লেমে শুকিয়ে নিতে হবে। তো দেখো জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। এই সময় আমি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লোটে মাছের ঝুড়ো অলমোস্ট রেডি সার্ভ করার জন্য। ব্যাস আর 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এভাবে কষাতে থাকলে এটা রেডি হয়ে যাবে। তোমরা বাড়িতে এটা বানাও, খুবই ভালো লাগবে খেতে, গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে। আর এটা একটু ঝাল ঝাল যদি তোমরা বানাও না তো আরও বেশি ভালো লাগবে। তো তোমরা এটা একটু ঝাল ঝাল বানানোর চেষ্টা করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদমই জলটা শুকিয়ে গেছে আর লোটে মাছের ঝুড়ো একদমই রেডি। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।